আরেকটা বিষয় হচ্ছে আমরা যেন যথাসময় নিজ দায়িত্বে আল্লাহর ঘর মসজিদ চলে আসি, এবং আশপাশে আমরা যারা কোরবানি করি, অনেকে ধরেন ওঠান আঙ্গিনা না থাকার কারণে রাস্তায়ও করতে হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা একটু বেশি করে খেয়াল রাখবেন আমার কোরবানির মাধ্যমে আল্লাহর কোনো বান্দার যেন ক্ষতি না হয়। কারণ অনেক অসুস্থ রোগী আছে, হ্যাঁ, অনেক ছোট বাচ্চা আছে, রাস্তাঘাট দিয়ে চলাচল করতে কষ্ট হয়। কোরবানি পশুর বর্জ্যগুলি এবং রক্তগুলি, ময়লা আবর্জনাগুলি আপনারা যথাসময় পরিষ্কার করে ডাস্টবিনে বা নির্দিষ্ট যেখানে ফেলার দরকার ওখানে ফেলে দিবেন। রাস্তাঘাটে রেখে চলে যাবেন না, এটার দ্বারা আল্লাহ বেজার হবে। কারণ কোরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য। এখন ওই কোরবানির মাধ্যমে যদি আশপাশের মানুষের ক্ষতি হয়, আল্লাহর বান্দার কষ্ট হয়, তাহলে তো আল্লাহ কষ্ট পাবে। সুতরাং আমরা এই কাজটা করব না। আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো মনোযোগ সহকারে করার তৌফিক দান করে, আমিন বলুন। আর একটু মহাব্বত বলুন আমিন। আল্লাহর শুকর, শনিবারে ঈদের জামাত হবে ইনশাল্লাহ। আর তার আগে আমরা যেহেতু আরও একটা কি পেয়েছি, আপনার জমা পেয়েছি, ঈদের দিন করণীয় বিষয়গুলো আগামী জুমায় বলা হবে। তা আমাদের পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য আমাদের মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি ডেট নির্ধারণ করা হয়েছে। এটা আপনাদের একটা পরামর্শ এবং মতামত চাই। সেটা হচ্ছে সময়টা হলো 7:15। 7:15 আমাদের মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় হবে। আপনারা সবাই একমত আছেন? বলে সবাই একমত আছেন? যেহেতু ঈদুল আজহার নামাজটা তাড়াতাড়ি হওয়াটাই উত্তম, পশু কোরবানির বিষয় আছে, কাজকর্মের বিষয় আছে, এই জন্য যেন দ্রুত যেন নামাজটা আমরা শেষ করে আমাদের বাকি কার্যক্রম যেন আমরা কি করতে পারি, শেষ করতে পারি। এই কারণে আমি ইনশাল্লাহ এই কোরবানি সহ তিনবার না আলহামদুলিল্লাহ 3বার পেয়েছি। প্রতি ঈদুল আজহার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার যথাসময় আমাদের মসজিদে হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই এবং আপনাদের সহযোগিতা চাই, আগামী ঈদুল আজহার নামাজও যেন আমরা 7:15 আমাদের মসজিদে যেন সুন্দরভাবে আদায় করতে পারি। এটার জন্য সবাই একমত আছেন? আওয়াজে বলেন আছেন? আলহামদুলিল্লাহ। যদি থাকেন